দীর্ঘদিনের অভাব থাকে তাহলে তার রাত করা যাবে, তাই না? তো চোখে জ্যোতি করে দেবে। ভিটামিন বি এর অভাবে বাঁচলে ভিটামিন সির ওএস কাটবে। ওইভাবে যদি যেটা ভিটামিনের কথা বলি, যে আয়রনের অভাবে নষ্ট হবে না, দস্তার অভাবে গতকালের অভাবে আগে বিশেষ করে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় গলগন্ড কমে যাবে। তো হচ্ছে যে উৎস সেটা হচ্ছে ফল, এবং ফলের মধ্যে আরেকটা বই আছে যে ফাইবার। ফাইবার সেটা যদি শরীরে যদি অভাব থাকে তাহলে তার পাকস্থলীজনিত যতগুলো সমস্যা আছে, প্রথম থেকে গ্যাস্ট্রিক শুরু হবে, মানে এক হয় তার যদি ময়লাটা যেটা বের হয়ে যাওয়ার কথা সেটা যদি ঠিকমতো বের না হয় তাহলে সেখানে প্রথম শুরু হবে হচ্ছে গ্যাস্ট্রিক হয়ে যাবে আলসারের দিকে, আস্তে আলসারের এরপরে হচ্ছে কোষ্ঠকাঠিন্য, তারপরে হচ্ছে কোলন ক্যান্সার, মলদার ফেটে যাওয়া, একবারে যত ধরনের পাকস্থলীর রোগ আছে সেগুলো ফাইবারের উপরে কারণে হয়। তো এই কারণে তাই যদি হচ্ছে শাকসবজি বিশেষ করে ফল যদি আমার খাদ্য তালিকায় রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই তোমার বৃদ্ধি করতে সাহায্য করবে। আমাকেও বলে যে আমার বাচ্চাটা যে মাংস ছাড়া খায় না, আমার বাচ্চাটা নুডলস পছন্দ করে, আমার বাচ্চাটা ডিম একটা দেখা গেলো যে আমরা বলতে কম শুনতেছি, ঠিক আছে? বা হচ্ছে যে আগ্রহ যদি একটা বাড়িতে যদি একটা ফল গাছ থাকে, সেই ফল গাছের প্রথম ফলটা যখন মানে খাওয়ার উপযোগী হয় এবং শেষ ফলটা পর্যন্ত সেই বাড়ির বাচ্চা কাচ্চারাও তো বললাম কিনা, কিন্তু বাড়িতে একটা গাছ থাকা মানে সেই গাছটার ফলটা খাওয়ার উপযোগী থেকে শুরু করে শেষ ফলটা পর্যন্ত যে সেই বাচ্চাটা যখন মনে আনন্দ সেই ফলের গাছ থেকে পেরে নিজের মনে আনন্দটায় হয়তো দুজন সমস্যাকে হবে। পুষ্টির চাহিদা পূরণে এটার একটা ব্যাপক ভূমিকা রয়েছে। আর একটা ফরমালিনের কিছু বাবার যদি আসছে, আমার যেটুকু বিবেচনা বা আমার যেটুকু জানা আছে সেটুকু থেকে আমি বলি যে ফরমালিন কিন্তু হচ্ছে মানে প্রাণীজ আমিষকে সবচেয়ে বেশি রক্ষা করতে পারে। অর্থাৎ প্রাণীজ এই কারণে আমরা জুলজি ল্যাবে মানে এটা হচ্ছে 40% ফর্মালডিহাইডের জলীয় দ্রবণ ফরমালিন, বিশেষ করে জুলজি ল্যাবে যে আমরা মাছ, তারা মাছ বিভিন্ন সংরক্ষণ করি, দীর্ঘদিন দেখে সেখানে সংরক্ষণ করতে ব্যবহার করা হয়। প্রাণীজ আমিষকে এটা রক্ষা করতে পারে লাগে, কিন্তু উদ্ভিজ্জ একে কিন্তু সে খুব বেশি প্রোটেকশন দিতে পারে না। যার কারণে আমরা যে ঢালাভাবে হয়তো আমার মনে হয় না যেটা আমার মধ্যে বেশি ব্যবহার হয়। তবে ফল পাকানোর ক্ষেত্রে আর হচ্ছে যে ফল পরিমাণের ক্ষেত্রে, যেমন একটা পাকা কাঁঠাল অনেক দূর থেকে একটা জেলা থেকে দু তিনটা জেলা থেকে আটটা জেলা নেওয়া কিন্তু খুব কঠিন, পরিবহন বিষম্য। কিন্তু যদি সেটা মেচুর হয়, মেচুরের পরে যদি পাকার আগে যদি নিয়ে আসা হয় তখন কিন্তু সেটাকে ট্রান্সপোর্ট করা যেমন সহজ, এবং অন্য একটা জায়গায় যেখানে ফলের অভাব ছিল সেখানে পূরণ করা সম্ভব। কিন্তু যদি কেউ হচ্ছে কাঁচা আমটা ভালোভাবে মানে পরিপুষ্ট হয় না, এরকম একটা ফল যদি সে ভবিষ্যতের জন্য উপকারী, আসলে আমরা ফল খেতে পারি, নিজের কাছে হলে তো সব থেকে ভালো, বাজার থেকে হলে সমস্যা নাই। তবে আরেকটা সমস্যা কোথায় হয়, উৎপাদন প্রক্রিয়া। এখন আজকে আমি গাছ হয়তো 4 দিন 5 দিন পরে আমি ফলটা পাওয়াবো, এখন যদি আমি পড়া বিষ দিই তাহলে কোথায় সমস্যা। আবার দেখা যাচ্ছে যে লিচু বা আম কচি অবস্থায় খাওয়া যায়, কাঁচা অবস্থায় বাচ্চারা খায়, অনেক সময় দেখা যাচ্ছে যে কচি অবস্থায় তো সেই ফসলটাকে রক্ষা করার জন্য অনেক কৃষক ফল চাষে সে কোনোভাবেই তার প্রোডাকশনে লস করবে না, সে কোনোভাবেই রোগ বা পোকা আক্রমণ হতে দিবে না, তখন সে হচ্ছে অনেক বেশি ডোজের কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করবে। কিন্তু কিছু ফল তো ঝরে যায়, এই ঝরে যাওয়া ফল বাচ্চা যখন খায় তখন আমরা দু একটা মৃত্যুর ঘটনা কিন্তু আমরা দেখি, সেটা থেকে হয়তো আমাদেরকে অনেক ভীত সন্তুষ্ট করে। কাজেই আমরা সেক্ষেত্রে উৎপাদন প্রক্রিয়ার সাথে বিষয়টা জড়িত আছে, সেখানে যদি সচেতনভাবে এখানে বিধিসম্মতভাবে প্রয়োগ করলে সেটা কিন্তু আবার হচ্ছে ক্ষতিকর পর্যায়ে যায়নি। তাহলে এই একটা ব্যাপার বলি যে ফল বাগান বিভিন্ন জাতের যেখানে আম আছে, আসলে এটা এই আম বাগান আরও উপজেলায় হোক, এবং আমাদের কৃষি বিভাগ আমরা কিন্তু কিছু বাগান দেওয়ার সুযোগ আছে। তাহলে যদি উপযোগী জায়গা থাকে, বেসরকারি আসলে কিছু জায়গা একটু কম, যখন যদি আজকে যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের আজকে নাও কারণ তো আমাদের এসে করে থাকে না, যে আজকে চাহিদা দিল, যখনই আসলো তখন আমরা কিন্তু অফ করতে পারবো না, ঠিক আছে? দেওয়ার কিন্তু সুযোগ আছে, কৃষি বিভাগের ফল বাগান সবই দেওয়ার সুযোগ আছে। সেখানে আরেকটা বিষয় আমি বলে শেষ করি যে মনে করি যে আমি কীভাবে একটা দুইটাকে পরিকল্পনা বলে শেষ করবো, যে আমার বাড়িতে যদি 4টা আম গাছ লাগানোর সুযোগ থাকে, কারণ আমি 4টা যদি একই জাতে, যে হাড়িভাঙা আম সুস্বাদু, 4টে হাড়িভাঙা আমের চারা লাগালাম, তাহলে ফলটা কিন্তু একই সাথে পাকবে এবং একই সাথে শেষ হয়ে যাবে, অর্থাৎ আম হয়তো আমি খাইতে পারবো 15 দিন বা 20 দিন। কিন্তু আমার যদি একটা থাকে আগাম জাত হিংসাবক কৃষাবক, একটা যদি থাকে হচ্ছে এই যে হাড়িভাঙা, একটা যদি হয় হচ্ছে একেবারে নাভি জাত যে আম্রপালি বা বাড়ি আম ফোক, তাহলে দেখা যাচ্ছে আমি আম খাইতে পারতেছি 3 মাস, মানে 3 মাস বলা হয়। সেটা যদি হয় তাহলে তো সেটাও হতে পারে। কিন্তু এছাড়াও হচ্ছে আমি বললাম যে এক কথা, যদি জাতির সমন্বয় ঘটে তাহলে আমি দীর্ঘদিন খাইতে পারবো, অল্প সময় শেষ হয়ে যাবে। আবার জাতির সমন্বয়ের পাশাপাশি যদি আমার বেশি জায়গা থাকে, তাহলে শুধু জাতির সমন্বয় আমি বিভিন্ন অর্থাৎ আমার যদি বিভিন্ন ফলের সমাহার থাকে আর একই ফল হলে
তার যদি বিভিন্ন জাতের সমাহার থাকে তাহলে আমি দীর্ঘ সময় ধরে সেখান থেকে পুষ্টি পাবো, আমার বাড়ির লোকজন সেখান থেকে পুষ্টি পাবে। তাহলে পুষ্টি চাহিদা পূরণ হবে, আমাদের দেশ সমৃদ্ধ হবে, জাতি সমৃদ্ধ হবে। কারণ আমরা এখন কিন্তু যুদ্ধের কথাই বলেন, আপনি সবাই বলেন যে জ্ঞান বিজ্ঞান যে কী ভূমিকা আছে আমরা করে থাকি, এবং অনেকে কিন্তু জানে না। যাদের ফল করেন জায়গা থেকে যোগাযোগ করে এই আহ্বান রাখছি। এখানে বিশেষ অতিথি হিসাবে আগমন করেছেন মৌলভীবাজার থেকে সরি এখানে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে বিশ্বনাথ পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমার একান্ত